নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনা লাইফস্টাইলে আবারও নতুন রান্না নিয়ে চলে এসেছি। আজকে সম্পূর্ণ নিরামিষের রান্না। এটা দেখুন, পটল, সয়াবিন আর এখানে আছে আলু আর পেঁপে। এটা দিয়ে একটা নিরামিষ রান্না করব, দেখতে থাকুন কীভাবে রান্না করি। আরও একটা রান্না আছে, এই দেখুন কাঁকরোল আর আলু এরকমভাবে কেটে রেখেছি। এটা আজকে কাঁকরোলের বাটি চচ্চড়ি করব। দেখতে থাকুন কিভাবে দুটো রান্না আমি রান্না করছি। প্রথমে দেখুন কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এরপরে আমি পটল আর সয়াবিনটা ভেজে নেব। নুন হলুদ দিয়ে আমি ভেজে নেব। হলুদ, লবণ দিয়ে লাল করে ভেজে আনবো। আজকে সম্পূর্ণই দুটো নিরামিষ রান্না। দেখুন খুব সুন্দর, খুব ভালো। দেখুন এখানে আগে থেকেই পেঁপে আর আলুটাকে আমি সিদ্ধ করে রেখেছি, হাফ সিদ্ধ করে রেখে দিয়েছি। হ্যাঁ, দেখুন আজকে গণেশ চতুর্থী, সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী জানাচ্ছি। আজকে আপনারা কে কে কোথায় পুজো দেখতে গেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা যতক্ষণে ভাজা হয়ে যাবে ততক্ষণে আমি ভাজতে থাকুক। আমি এখানে কাঁকরোল আর আলু বাটি চচ্চড়ি যে হবে সেটা আমি রেডি করি। এখানে দেখুন, এখানে আমি আগে থেকেই এখানে কাজু আর সরষা, লঙ্কা, আমি আর একটু পোস্ত আমি বেটে রেখেছি এখানে। এই দেখুন, এটা আমি একসাথে মিশিয়ে দেব। তারপরে আমি এখানে হলুদ, লবণ আর এখানে একটু সামান্য এটাই বাটনা যে বেটেছিলাম ওটার একটু জল দিয়ে দেবো। একটু লঙ্কার গুঁড়ো আর দিব সরষের তেল। এই দেখুন, এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত। ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে এটা রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দেব। দেখুন সেটা আমি রেস্টে রেখে দিয়েছি। এখানে আমি পেঁপে আর আলুকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটাও একসাথে একটু ভেজে আনবো। দেখুন আমি আধ ঘন্টার পরে আমি এটা নিয়ে চলে এসেছি। এবার দেখুন, যেহেতু এটা বাটি চচ্চড়ি তাই আমি গ্যাসে বাটিতেই বসাবো। আমি বাটি বসিয়ে দিয়েছি এবং সমস্ত কিছু এতে দিয়ে দিই। দেখতে পাচ্ছেন সব আমি দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকা মেরে দেবো এবং এটাকে মিডিয়াম টু হাই আছে আমি এটা হতে দিব। গ্যাসে আমি বাটি চচ্চড়ি বসিয়ে দিয়েছি। এবারে এইখানে আলু, পটল এবং সয়াবিন, পেঁপে এগুলো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আমি এখানে নামিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। আর এখানে আমি পেস্ট করে রেখেছি আদা, জিরা, টমেটো, কাজু আর একটু পোস্ত। এখানে আমি পেস্ট করে রেখেছি আর এখানে আমি দিয়ে দেব কড়াইতে। এটা আমি দিয়ে দেব। দেখুন তেল ছেড়ে এসেছে কত সুন্দর। এবার আমি জল দিয়ে দেব। সেই বাটিতে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি এখন পানমৌরি আর আমি জিরাকে গুঁড়া করে রেখে দিয়েছি, এটা আমি সামান্য দিয়ে দেবো। তারপরে আমি হলুদ দিয়ে দেবো আর লঙ্কার গুঁড়া। এটা আমি এবার দিয়ে দেবো কড়াইতে। দেখুন কত সুন্দর তেল উঠে এসেছে।
দেখুন তেল ছেড়ে এসেছে, এবার আমি এটা দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ কষতে থাকবো। মশলার সাথে সমস্ত সবজি আমি কষে নেব। কষা হয়ে গেছে, এরপরে আমি জল দিয়ে দেবো। জলটা ফুটতে দেবো। দেখুন এখানে আমার বাটি চচ্চড়ি সম্পূর্ণ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার এসছে দেখুন। এবার আমি নামিয়ে নেব। তারপরে এদিকে দেখুন এখানেও আমার পটল তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখন আমি এইখানেই শেষ করছি। বাই।